আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডিজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি কসবা থেকে আখাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই, আপনি কসবা থেকে আখাউড়া যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 55 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি কসবা থেকে আখাউড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপকূল ট্রেনটি কসবা থেকে ছাড়বে সকাল 8:26 এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল 8:50। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপর রয়েছে চট্টলা ট্রেনটি কসবা থেকে ছাড়বে সকাল 9:16 এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল 9:35। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপর রয়েছে পাহাড়িকা ট্রেনটি কসবা থেকে ছাড়বে সকাল 11টায় এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল 11:30। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপর রয়েছে কর্ণফুলী ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর 1:54 এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর 2:25। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপর রয়েছে মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে দুপুর 3:39 এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে বিকাল 4:05। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপর রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি কসবা থেকে ছাড়বে রাত 10:09 এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত 10:30। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি কসবা থেকে আখাউড়া যেতে এই 6টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।